শুরু হচ্ছে আজকের গল্প শূন্য দৃষ্টির ওপারে। কলমে বাবুরাম মণ্ডল। মেয়েটি প্রতি মাসে একবার আসে, শেষ রবিবার। এসে দাঁড়িয়ে থাকে, বসার জায়গা পেলে বসে, কি যেন দেখে, অনেকক্ষণ দেখে, তারপর চোখ মুছে। বোঝা যায় মেয়েটি কি যেন খুঁজতে আসে। এই ঘটনাটা বগুলার আমার দোকানের সামনেই ঘটে। দোকানের সামনে কাঠের বেঞ্চ, ওখানেই মেয়েটা বসে। ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, কাউকে কিছু বলে না, কারো দিকে তাকায় না, শুধু বসে থাকে। প্ল্যাটফর্মে ঠিক উল্টো দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। ট্রেন চলে গেলে প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়, যাত্রীরা সব ঘরে ফিরে। আর তখনই মেয়েটিকে চোখে পড়ে, ফাঁকা বেঞ্চিটিতে এসে বসে। বসে চেয়ে থাকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্রায় 6 মাস এমন দেখছি। কোথা থেকে কি জন্য মেয়েটি আসে বোঝা যায় না, কিন্তু মেয়েটির বুকে চাপা কান্না আছে যে ভালোই বোঝা যায়। নইলে প্ল্যাটফর্মে আসবে কেন, ওয়েট করবেই বা কেন, শূন্য দৃষ্টিতে উদাসী হয়ে তাকিয়ে থাকবে কেন, কাঁদবেই বা কেন? নিশ্চয় কিছু ঘটেছে প্ল্যাটফর্মে। মেয়েটির বেশি বয়স নয়, বিবাহিতও নয়, খুব সুন্দরীও নয়, তবে চোখের দৃষ্টি বড়ই গভীর, স্বচ্ছ সরোবরের মতো। মেয়েটি কোনোদিন চুড়িদার পরে আসে না, শাড়ি পরে আসে, সস্তা দামের শাড়ি পরলে মেয়েটিকে চমৎকার লাগে। মাথার অবিন্যস্ত চুল চোখের উপর গড়িয়ে এসে কেমন একটা মায়াবী আভরণ দেয় ওকে, রহস্যময়ী মনে হয়। প্রথম প্রথম ভাবতাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, নয়তো শ্রীকৃষ্ণ কলেজে যাবে, অথবা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। 2 মাস দেখার পর পরিষ্কার হলো মেয়েটি কোথাও যায় না। প্রথমে ট্রেন থেকে নামে, তারপর প্ল্যাটফর্ম ফাঁকা হলে চুপটি করে দাঁড়িয়ে থাকে। বেঞ্চ ফাঁকা হয়ে গেলে তারপর বসে। আমার দোকানে খরিদ্দার ভালোই, কাঠের ভাঙা বেঞ্চটি ওদের জন্যই। খরিদ্দাররা বসে একটু একটু গল্প করে, টুকটাক এটা ওটা কিনে খায়। যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ মেয়েটি এদিকে তাকায় না। একদম ফাঁকা হয়ে গেলে মেয়েটি ধীরে ধীরে এসে বেঞ্চটিতে বসে, বসে তাকিয়ে থাকে উল্টো দিকের প্ল্যাটফর্মে। প্রথম যেদিন ওকে রুমাল বের করে চোখ মুছতে দেখি, সেই দিন ভেবেছিলাম কেউ ওকে ছ্যাঁকা দিয়েছে, দুঃখে কাঁদছে। কিন্তু পরবর্তী 3 মাস দেখে ভুলটা ভাঙল। নিশ্চিত মেয়েটি কিছু হারিয়েছে, এমন কিছু হারিয়েছে যার জন্য ওর ভীষণ কষ্ট। নইলে এভাবে একদৃষ্টিতে কেউ তাকিয়ে থাকতো না। মানুষ দেখা দেখি কাঁদে, অন্যের দুঃখে দুঃখ পায়। 4 মাস মেয়েটিকে দেখার পর আমারও দেখছি বড়ই কষ্ট হচ্ছে মেয়েটির জন্য। যখন ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, তখন অজান্তেই আমার চোখও ভিজে আসে। দোকান ফেলে চেয়ে থাকি। আহারে, ঠিক 6 মাসের মাথায় শেষ রবিবার যেদিন মেয়েটি এলো, সেদিন ঠিক করলাম লোকজন একটু কমলে মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করব কেন প্রতি মাসে আসে, কি হয়েছে। এদিন মেয়েটি ট্রেন থেকে নামলো, একটা তুতে রঙের শাড়ি পরে। দূর থেকেই চিনতে পারলাম। প্ল্যাটফর্ম ফাঁকা হলে অভ্যাস মতো মেয়েটি এসে বসলো বেঞ্চে। অনেকক্ষণ পর যখন দেখলাম মেয়েটি আবার কাঁদছে, ঠিক তখন দোকান থেকে বেরিয়ে মেয়েটির মুখোমুখি দাঁড়ালাম। চোখের দিকে তাকালাম, বললাম, তোমার কি কিছু হারিয়েছে? অনেকদিন দেখছি শুধু ওই দিকে তাকিয়ে থাকো, কি খোঁজো তুমি? মেয়েটি মুহূর্তে সতর্ক হয়ে গেল, তড়িঘড়ি আঁচলে চোখ মুছে সামান্য হেসে বলল, কই কই না তো, কি খুঁজবো? এই এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে কিছু খুঁজে পাওয়া যায় নাকি? সিঙ্গেল মেয়ে, বেশি কথা বললে কি ভাববে কি জানি, ভাববে বিরক্ত করছি। প্ল্যাটফর্মের দোকান, পান থেকে চুন খুসলেই দোকানটাই তুলে দেবে। ভালোভাবে জিজ্ঞেস করলাম, ঠিকঠাক উত্তর না দিলে কি করব? সুতরাং পিছিয়ে এলাম। মেয়েটিও সিগন্যাল ঘর অতিক্রম করে উত্তরে হাই স্কুলের দিকে নেমে গেল। 1 মাস পর শেষ রবিবার মেয়েটি কিন্তু আবার এলো।
দোকানের সামনে দাঁড়ালো। আমায় দেখে একটু হাসলো, তারপর হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের একেবারে উত্তরে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই রইল। এখান থেকে মেয়েটিকে ঠিক মতো দেখা যাচ্ছে না, দোকান থেকে মুখ বাড়িয়ে উকি মারলে দেখা যাচ্ছে ওখানেও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছে। 6 মাস মেয়েটিকে দেখছি, দেখা একটা সুখ আছে, এতদিন তা বুঝতে পারিনি। আজ দূরে গিয়ে দাঁড়ানোর পর সেটা অনুভব করছি। এখন আফসোস হচ্ছে কেন ওকে বিরক্ত করলাম। বিরক্ত না করলে ঠিক চোখের সামনেই বসে থাকতো, অনেকক্ষণ দেখতে পেতাম। অন্তত 5 বার উকি দিয়ে দেখলাম। শেষে মনে হলো দোকানের বাইরেই দাঁড়াই, বাইরে দাঁড়ালে দেখতে পাবো। এবং কখন যেন নিজের অজান্তেই বাইরে এসে ভাঙা বেঞ্চটায় বসেছি, বসে ওর দিকে তাকিয়েই আছি, বেহায়ার মতো তাকিয়েই আছি। পরের মাসে মেয়েটা আর এলো না, তারপরের মাসেও না। আমার চোখ কিন্তু মাসের শেষ রবিবার এলে ওকেই খোঁজে। এক একটা ট্রেন যায় আর উদ্গ্রীব হয়ে আমি তাকে খুঁজতে থাকি। শুধু মনে হয় এই বুঝি ট্রেন থেকে নামলো। ভাবি নিশ্চিত আসবে, তুতে রঙের শাড়ি পরেই আসবে। প্রায় বছরখানেক মেয়েটা আর আসে না, বেঞ্চেও বসে না। ট্রেন চলে যায়, বেঞ্চটা ফাঁকা পড়ে থাকে। সেদিন বৃষ্টি পড়ছিল, আকাশ কালো, প্ল্যাটফর্মটা ভিজে। হঠাৎ কি সেই মেয়েটি তুতে রঙের শাড়ি পরে ট্রেন থেকে নামলো, দৌড়ে আমার দোকানের সামনে এসে দাঁড়ালো। হাতে ছাতা নেই, গালে কয়েক ফোঁটা জল পড়েছে, মুক্তোর দানার মতো লাগছে। মেয়েটির চোখ দেখে মনে হলো অনেকদিন ঘুমায় না, কেমন যেন ভাবনার ঘুরে আছে, কিছু একটা হয়েছে। আমি একটু হাসলাম মেয়েটাকে দেখে। ও হাসলো না, বরং গম্ভীর হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, বেঞ্চটাতে একটু বসবেন বাইরে এসে, দুটো কথা বলবো। বৃষ্টিতে খদ্দের নেই, একেবারে লাফ দিয়ে দোকান থেকে নেমে এলাম, বেঞ্চটাতে বসলাম। মেয়েটিও ধীরে ধীরে বসলো, তারপর উদাস হয়ে তাকিয়ে রইল 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেভাবে আগে তাকাতো। অনেকক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, প্রায় 25 বছর আগে ওই প্ল্যাটফর্মে একটা পাগলি থাকতো জানেন, বিনা পাগলি। এই অঞ্চলে বিনা পাগলির কথা সবাই জানে, প্ল্যাটফর্মেই থাকতো। কে বা কারা ওকে নির্জনে রাতের অন্ধকারে করেছিল কে জানে। একটা মেয়ে হয়েছিল, সবাই জানে। বললাম, জানি, একটা মেয়ে হয়েছিল, এক বিধবা মেয়েটাকে নিয়ে গেছে। হ্যাঁ, সেই মেয়েটাই আমি বলেই মেয়েটি কেঁদে ফেলল। ওর নিষ্পাপ চোখের জল দেখে ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। কি জানি কত সামাজিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ওকে। খুব কষ্ট হচ্ছে ওর জন্য। একবারটির জন্যও মনে হচ্ছে না ও পাগলির মেয়ে, শুধু মনে হচ্ছে ও একটা মেয়ে। নিজেকে সামলে অনেকক্ষণ পর বললাম, আর আসে না কেন? মেয়েটি আবার মাথা নিচু করল, ওর চোখ থেকে জল পড়ছে। বৃষ্টির জল নয়, চোখের জল। ও চোখের জল মুছল না, শুধু মাথা নিচু করে বলল, আপনার জন্য। আমার জন্য? আমি কি কোনো দোষ করেছি? না না, দোষ নয়। বুঝেছিলাম আপনার দুটো চোখ আমায় খোঁজে। সত্যি, আমার চোখ ওকেই খোঁজে, ফাঁকা দুপুরে খোঁজে, রাতের আধারে খোঁজে। দৃষ্টির আড়ালে থাকলেও ওকে দেখতে পাই, ওর উপস্থিতি অনুভব করি বুকে। তখন মন খারাপ হয়, কষ্ট হয়। অনেকক্ষণ চুপ করে আছে, আমার চোখ দিয়ে জল পড়ছে, ঠিক বাইরের বৃষ্টির ফোঁটার মতো। বড় কষ্টের সে জল। মেয়েটি এবার উঠে দাঁড়ালো, বলল,
আর কিন্তু আসবো না। আপনার চোখে জল আমায় বড় কষ্ট দেয়। এত কষ্ট সইব কি করে? বলেই মেয়েটি কাছে এসে দাঁড়ালো, একেবারে বুকের কাছে। জোরে বৃষ্টি নেমেছে, একেবারে মুষলধারে। শেষ হলো আজকের গল্প শূন্য দৃষ্টির ওপারে, কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান গল্পের পাতা থেকে।